আসসালামু আলাইকুম উপস্থিত ডাক্তার ভাই বোনেরা, আজ রোগীলিপিকরণ সহজ 236তম ক্লাস। রোগীলিপিকরণ সহজ 236তম ক্লাস। অডিয়েন্স, 235তম ক্লাসে আমরা গতকাল যে বিষয়ে আলোচনা করছিলাম একটু লিখে জানান। গতকাল 235তম ক্লাসে রোগীলিপিকরণ সহজ গতকাল আমরা কি নিয়ে আলোচনা করছিলাম একটু লিখে জানান। গতকাল কি নিয়ে আলোচনা হচ্ছিল? আলহামদুলিল্লাহ ভালো আছি। গতকাল 235তম ক্লাসে বিস্তৃতি, গতকাল ছিল বিস্তৃতি। অডিয়েন্স, আজকে আমাদের 236-এ আলোচনা বিষয় হচ্ছে প্রকাশ ও অনুভূতি। প্রকাশ ও অনুভূতি, এই প্রকাশ ও অনুভূতি রোগীলিপির বর্তমান কষ্টের বিবরণের কততম ধাপ? প্রকাশ ও অনুভূতি, প্রকাশ ও অনুভূতি রোগীলিপির বর্তমান কষ্টের বিবরণের কততম ধাপ? প্রকাশ ও অনুভূতি বর্তমান কষ্টের বিবরণের কততম ধাপ? প্রকাশ ও অনুভূতি, প্রকাশ ও অনুভূতি বর্তমান কষ্টের বিবরণের পঞ্চম ধাপ। পঞ্চম ধাপ, আলহামদুলিল্লাহ। প্রকাশ ও অনুভূতি প্রকাশের ধাপ কয়টি? প্রকাশের ধাপ কয়টি? যাদের জানা আছে একটু লিখে জানান। প্রকাশের ধাপ কয়টি? যাদের জানা আছে লিখে জানান। প্রকাশের ধাপ কয়টি? প্রকাশ, প্রকাশের ধাপ কয়টি? যাদের জানা আছে লিখে জানান। প্রকাশের ধাপ কয়টি? অডিয়েন্স, প্রকাশের ধাপ দুইটি। দুইটি কি কি? প্রকাশের ধাপ দুইটি। তাহলে এবার লিখে জানান প্রকাশের ধাপ দুইটি কি কি? প্রকাশের ধাপ দুইটি। যাদের জানা আছে লিখে জানান এই দুইটি কি কি? প্রকাশ, যা দেখতে পাওয়া যায়। আকৃতিগত, এক আকৃতিগত, দুই বর্ণগত। এক আকৃতিগত, দুই বর্ণগত। আকৃতিগত, আকৃতিগত আবার কয় প্রকার? তিনটি কি কি? অডিয়েন্স, আকৃতিগত কয়টি? যাদের জানা আছে একটু লিখে দেন। আকৃতিগত কয়টি? আকৃতিগত কয়টি? আকৃতিগত
অডিয়েন্স। প্রকাশ ও অনুভূতি। প্রকাশের পয়েন্ট দুইটি, আকৃতিগত, বর্ণগত। প্রকাশের পয়েন্ট দুইটি, আকৃতিগত, বর্ণগত। এই আকৃতিগতের মধ্যে আরো রয়েছে তিনটি। আকৃতিগতের মধ্যে রয়েছে আবার তিনটি, যাদের জানা আছে একটু লিখে দেন। আকৃতিগত: ফুলে যাওয়া, অবলিক মোটা হয়ে যাওয়া। ফুলে যাওয়া অথবা মোটা হয়ে যাওয়া, শুকিয়ে যাওয়া অথবা চিকন হয়ে যাওয়া। শুকিয়ে যাওয়া বা চিকন হয়ে যাওয়া, কুঁচকে যাওয়া কিংবা সংকুচিত হয়ে যাওয়া। কুঁচকে যাওয়া কিংবা সংকুচিত হয়ে যাওয়া। আকৃতিগত তিনটি ধাপ: ফুলে যাওয়া কিংবা মোটা হয়ে যাওয়া, শুকিয়ে যাওয়া বা চিকন হয়ে যাওয়া, কুঁচকে যাওয়া বা সংকুচিত হয়ে যাওয়া। আকৃতিগত তিনটি ধাপ, যাদের জানা আছে একটু লিখে জানান। ফুলে যাওয়া কিংবা মোটা হয়ে যাওয়া, শুকিয়ে যাওয়া কিংবা চিকন হয়ে যাওয়া, কুঁচকে যাওয়া কিংবা সংকুচিত হয়ে যাওয়া। কুঁচকে যাওয়া কিংবা সংকুচিত হয়ে যাওয়া। আকৃতিগত: ফুলে যাওয়া বা মোটা হয়ে যাওয়া, শুকিয়ে যাওয়া কিংবা চিকন হয়ে যাওয়া, কুঁচকে যাওয়া কিংবা সংকুচিত হয়ে যাওয়া। অডিয়েন্স, আকৃতির তিনটি ধাপ, যাদের জানা আছে একটু লিখে দেন। আকৃতির তিনটি ধাপ: প্রকাশ, অনুভূতি, বর্তমান কষ্টের বিবরণের পঞ্চম ধাপ। প্রকাশ ও অনুভূতি। প্রকাশের ধাপ আবার দুটি, আকৃতিগত, বর্ণগত। প্রকাশের ধাপ দুইটি, আকৃতিগত ও বর্ণগত। আকৃতিগতের মধ্যে আবার 6টি ধাপ। আকৃতিগতের 6টি ধাপ: ফুলে যাওয়া, মোটা হয়ে যাওয়া, শুকিয়ে যাওয়া কিংবা চিকন হয়ে যাওয়া, কুঁচকে যাওয়া অথবা সংকুচিত হয়ে যাওয়া। প্রকাশের ধাপ দুইটি। প্রকাশের ধাপ দুইটি, আকৃতিগত, বর্ণগত। এবার আসি বর্ণগত। বর্ণগতের মধ্যে বেনি, আসহ, কলা। লাল হওয়া, কালো হওয়া। আপনি একবারে বলতে পারেন বেনি, আসহ, কলা। বেনি, আসহ, কলা। প্রকাশ ও অনুভূতি। প্রকাশের ধাপ দুইটি, আকৃতিগত, বর্ণগত। প্রকাশের ধাপ দুইটি, আকৃতিগত, বর্ণগত। আকৃতিগতের মধ্যে তিনটি ধাপ: ফুলে যাওয়া কিংবা মোটা হয়ে যাওয়া, শুকিয়ে যাওয়া কিংবা চিকন হয়ে যাওয়া, কুঁচকে যাওয়া কিংবা সংকুচিত হয়ে যাওয়া। বর্ণগত: লাল, কালো অথবা বেনি, আসহ, কলা। এবার আসি আমরা অনুভূতির পর্ব। প্রকাশ গেল এতক্ষণ, এবার অনুভূতি।
এবার হলো অনুভূতি। অনুভূতির ধাপ তিনটি: শক্ত নরম, ঠান্ডা গরম, ব্যথার ধরন। শক্ত নরম, ঠান্ডা গরম, ব্যথার ধরন। অনুভূতির ধাপ তিনটি। অনুভূতির ধাপ তিনটি: শক্ত নরম, ঠান্ডা গরম, ব্যথার ধরন। অডিয়েন্স, আপনাদের যাদের জানা আছে অনুভূতির ধাপগুলি একটু দ্রুত লিখে দেন। শক্ত নরম, ঠান্ডা গরম, ব্যথার ধরন। শক্ত নরম, ঠান্ডা গরম, ব্যথার ধরন। স্যার একটু লিখে দেন। কলম কই? এটা তো ছিল। প্রকাশ অনুভূতি। প্রকাশের ধাপ দুইটি। কয়টি? দুইটি। প্রকাশের ধাপ দুইটি: আকৃতিগত, বর্ণগত। প্রকাশের ধাপ দুইটি: আকৃতিগত, বর্ণগত। প্রকাশ ও অনুভূতি। প্রকাশ ও অনুভূতি। এবার প্রকাশের ধাপ কয়টা? প্রকাশে দুইটা। আকৃতিগত, বর্ণগত। আচ্ছা, অনুভূতি ধাপ কয়টি? প্রকাশ, ওইটা বলে প্রকাশের ধাপ। প্রকাশের ধাপ দেন আগে। প্রকাশের কয়টা? তিনটা। নিচে নিচে লিখলে হবে। প্রকাশের তিনটা, নিচে নিচে। প্রকাশের ধাপ তিনটি। অডিয়েন্স, আপনি একটু লিখে দেন তো প্রকাশের ধাপ কয়টি ও কি কি? একটু লিখে দেন প্রকাশের ধাপ। প্রকাশের ধাপ কয়টি? ফুলে যাওয়া বা মোটা হয়ে যাওয়া, কুঁচকে যাওয়া বা চিকন হয়ে যাওয়া, শুকিয়ে যাওয়া বা চিকন হওয়া, কুঁচকে যাওয়া বা সংকুচিত হওয়া। ফুলে যাওয়া, অবলিক মোটা হওয়া। অবলিক ফুলে যাওয়া, মোটা হওয়া, শুকিয়ে যাওয়া বা চিকন হওয়া। শুকিয়ে যাওয়া বা চিকন হওয়া। শুকিয়ে যাওয়া, অবলিক চিকন হয়ে যাওয়া। বলো তো অডিয়েন্স, প্রকাশের ধাপ দুইটি আপনারা সকলেই জানেন। প্রকাশের ধাপ দুইটি: আকৃতিগত, বর্ণগত। আকৃতিগত মধ্যে আবার ধাপ আছে তিনটি। আকৃতিগত: ফুলে যাওয়া, মোটা হয়ে যাওয়া। আপনারা সবাই দেখতে পাচ্ছেন আকৃতিগত: ফুলে যাওয়া বা মোটা হয়ে যাওয়া, শুকিয়ে যাওয়া কিংবা চিকন হয়ে যাওয়া।
কুঁচকে যাওয়া বা সংকুচিত হয়ে যাওয়া। আকৃতির ধাপ তিনটি, একটু দ্রুত লিখে দেন। আকৃতির ধাপ তিনটি। আকৃতির ধাপ তিনটি: ফুলে যাওয়া, অবলিক মোটা হয়ে যাওয়া, শুকিয়ে যাওয়া, অবলিক চিকন হয়ে যাওয়া, কুঁচকে যাওয়া, অবলিক সংকুচিত হয়ে যাওয়া। বর্ণগত বর্ণগত কালো, লাল, যদি বলি এক কথায় বেনি আসো কলা, শুধু সংকেত দেন, টান দিয়ে বেনি আসো কলা। বর্ণগত বেনি আসো কলা। এই বেনি আসো কলার রংগুলি একটু পারলে লিখে দেন, তাহলে ভুলবেন না। বর্ণগত মধ্যে কি কি রং জানতে হবে। বেনি আসহ কলা কি কি হয়? বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল। একটু লিখে দেন অডিয়েন্স, যাদের জানা আছে লিখে দেন, তাহলে ভুল হবে না। বেনি আসহ কলা, বেগুনি, নীল, আসমানি, নাকি আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল। কমলা ও লাল কেমনে? কমলা ও লাল। অডিয়েন্স, এই 7টি বর্ণের নাম লিখে দেন। বর্ণ: বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল। এই 7টি বর্ণ ছাড়া আরো মিক্স বর্ণ পাবেন। বেনি আসহ কলা। দেখি আপনারা কে বলতে পারেন এই বর্ণটি রোগীলিপির কততম ধাপ? বর্ণ রোগীলিপির কততম ধাপ? দেখি কে পারেন লিখতে বর্ণটি রোগীলিপির কততম ধাপ? বর্ণটি রোগীলিপির কততম ধাপ? দেখি কে লিখতে পারেন। বর্ণটি রোগীলিপির কততম ধাপ? দেখি কে আগে লিখতে পারেন। যে আগে লিখতে পারেন আপনাকে 1 কাপ রং চা খাওয়ানো হবে। বর্ণ রোগীলিপির কততম ধাপ? বর্ণ। রং নাম্বার 5ম ধাপ, তাও রং নাম্বার 5-এর 2 লিখছে যিনি, বর্ণ তাও হচ্ছে না। বর্ণ রোগীলিপির কততম ধাপ? রং নাম্বার কত পৃষ্ঠায়? বই কি আছে আপনার কাছে? যদি রোগীলিপি 2 বইটি থাকে তাহলে আপনি 9 পৃষ্ঠা পাবেন। রোগীলিপি 2 9 পৃষ্ঠায় দেখতে পাবেন। বর্ণ রোগীলিপিতে কততম ধাপ? বর্ণ কে আছেন লিখতে পারেন রোগীলিপিতে বর্ণ কততম ধাপ? 2-এর 5 রং নাম্বার 2-এর 5 2 5 2 2-এর 5-এর কয়ের 2 একেবারে এসএম মনির একেবারে দাগ নাম্বার শুদ্ধ উঠিয়ে দিছে। আর একটু দিলে ভালো হতো। 5-এর কয়ের 2 5-এর কয়ের 2 বর্ণ। তার মানে হচ্ছে বর্তমান কষ্টের বিবরণের 5ম ধাপ। তাহলে বর্তমান কষ্টটা রোগীলিপির 2য় ধাপ। 2-এর 5-এর কয়ের
দ্বিতীয় ধাপ 2 এর 5 হলো প্রকাশ ও অনুভূতি। 5 এর মধ্যে 1 হচ্ছে প্রকাশ। প্রকাশের মধ্যে আকৃতিগত আর আছে বর্ণগত। অডিয়েন্স, তাহলে যিনি লিখছেন দ্বিতীয় 5 এর কয়ের 2, আপনারটাই সঠিক অ্যান্সার। এবার আপনারা আরেকবার লিখে দেন আকৃতিগতের মধ্যে ধাপ কয়টা? আকৃতিগতের ধাপ কয়টা? তাড়াতাড়ি লিখুন। কি কি লেখার প্রয়োজন নেই, শুধু ধাপ কয়টি? আকৃতিগত আকৃতিগত ধাপ কয়টি? কি কি প্রয়োজন নেই, শুধু ধাপ কয়টি? আকৃতিগত ধাপ কয়টি? একটু দ্রুত লিখে দেন আকৃতিগত ধাপ কয়টি? দ্বিতীয় ধাপের 5 এর কয়ের দ্বিতীয়। ওরে বাবা, ফাহিমা আক্তার কোথেকে? ফাহিমা আকৃতিগত ধাপ 3টি। আলহামদুলিল্লাহ, আর লাগবে না। এবার বলেন অনুভূতির ধাপ কয়টি? অনুভূতির ধাপ কয়টি? তাড়াতাড়ি লিখুন অনুভূতির ধাপ কয়টি? অনুভূতির ধাপ কয়টি? অনুভূতির ধাপ কয়টি? 3টি। ও কি কি একটু লিখে দেন অনুভূতির ধাপ কয়টি? ও কি কি একটু লিখে দেন অনুভূতির ধাপ কয়টি? ও কি কি? এটা আটালেন, আটালেন, আটালেন। অডিয়েন্স একটু বের করে দেন হাতের তালু ঠান্ডা। হাতের তালু ঠান্ডা। কে আছেন একটু লিখে দেন হাতের তালু ঠান্ডা। হাতের তালু ঠান্ডা। কে আছেন লিখে দেন হাতের তালু ঠান্ডা। হাতের তালু ঠান্ডা। হাতের তালু ঠান্ডা। কই ওষুধ আছে কয়টি? হাতের তালু ঠান্ডা। ওষুধ আছে কয়টি? একটু লিখে দেন হাতের তালু ঠান্ডা। ওষুধ আছে কয়টি? তাড়াতাড়ি লিখে দেন হাতের তালু ঠান্ডা। হাতের তালু ঠান্ডা। ওষুধ আছে কয়টি? হাতের তালু ঠান্ডা। হাতের তালু ঠান্ডা। ওষুধ আছে কয়টি? হাতের তালু ঠান্ডা। ওষুধ আছে কয়টি? আমরা আজকে চলতে থাকবো প্রকাশ ও অনুভূতির মধ্যে। হাতের তালু ঠান্ডা। ওষুধ আছে কয়টি? যাদের জানা আছে দ্রুত লিখে দেন হাতের তালু ঠান্ডা। ওষুধ আছে কয়টি? 4টি। লাবণী আক্তার হাতের তালু ঠান্ডা। ওষুধ আছে 4টি। ডাক্তার লাবণীকে ধন্যবাদ। বৃদ্ধ লোকের হাত ঠান্ডা। ওষুধের নাম কি? বৃদ্ধ লোকের, বয়স্ক লোকের হাত ঠান্ডা।
ওষুধের নাম কি? বয়স্ক লোকের হাত ঠান্ডা 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 ওষুধের নাম ডাক্তার সামিউল আতিক, ব্রাইটার কার, পৃষ্ঠা নাম্বার 959, ব্রাইটার কার। বয়স্ক লোকের হাত ঠান্ডা ওষুধের নাম ব্রাইটার কার। বুড়া কিংবা জোয়ান, পুরুষ কিংবা মহিলা, নাই কোনো ভেদাভেদ, কিন্তু 6টার সময় যদি সন্ধ্যা 6টা যদি পা ঠান্ডা হয়ে যায় ওষুধের নাম কি? সন্ধ্যা 6টার সময় পা যদি ঠান্ডা হয়ে যায়, পুরুষ কিংবা মহিলা, শিশু কিংবা বৃদ্ধ, কোনো ভেদাভেদ নেই, যদি 6টার সময় পা ঠান্ডা হয়ে যায় ওষুধের নাম কি? 6টার সময় পা ঠান্ডা হয়ে যায় ওষুধের নাম কি? 6টার সময় পা ঠান্ডা হয়ে গেলে ওষুধের নাম কি? একটু দ্রুত লিখে দেন। 6টার সময় পা ঠান্ডা হয়ে গেলে ওষুধের নাম কি? সন্ধ্যা 6টার সময় পা ঠান্ডা হয়ে গেলে ওষুধের নাম কি? আলহামদুলিল্লাহ। আর কেহ? চমৎকার। আর কেহ? আর কেহ? এই বৃদ্ধাঙ্গুলটি শুধু ঠান্ডা, ফার্স্ট গ্রেডে ওষুধটির নাম কি? বৃদ্ধাঙ্গুলটি শুধু ঠান্ডা, শুধু বৃদ্ধাঙ্গুলটি, ফার্স্ট গ্রেডে ওষুধটির নাম কি? থাম ফিঙ্গার নাই, থাম নাই। ফার্স্ট ফিঙ্গার আছে, সেকেন্ড, থার্ড আছে, ফোর্থ আছে। ফোর্থ ফিঙ্গারে ঠান্ডা, ফোর্থ ফিঙ্গার ঠান্ডা হলে ওষুধের নাম কি? ফোর্থ ফিঙ্গারটি, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। ফোর্থ ফিঙ্গার ঠান্ডা, ওষুধের নাম কি? ফোর্থ ফিঙ্গার, ফোর্থ ফিঙ্গারটি ঠান্ডা, ওষুধের নাম কি? ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। চতুর্থ আঙ্গুলটি ঠান্ডা হলে ওষুধের নাম কি? ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। চতুর্থ আঙ্গুলটি যদি ঠান্ডা হয় ওষুধের নাম কি? একদম সঠিক। আর কেহ? আর কেহ? আর কে আছেন দেখি? আর কে আছেন? চতুর্থ আঙ্গুলটি ঠান্ডা, আর কে আছেন? তাড়াতাড়ি। আর কে আছেন? চতুর্থ আঙ্গুলটি ঠান্ডা, আর কে আছেন? সকাল 9টায় যদি পাছাটি ঠান্ডা হয়, পাছা, সকাল 9টায় যদি পাছাটা ঠান্ডা অনুভূত হয় ওষুধের নাম কি? সকাল 9টায় যদি পাছাটা, পাছা, পাছা, হিপ, পাছা যদি ঠান্ডা অনুভূত হয় ওষুধটির নাম কি? সকাল 9টায়, সকাল 9টায় যদি হিপ, হিপ যদি ঠান্ডা অনুভূত হয় ওষুধটির নাম কি? সকাল 9টায় ওষুধের নাম কি? অডিয়েন্স, সেই পুরাণ কথা আবার
সকাল 9টায় যদি কারো হিপ ঠান্ডা হয়ে যায় আর এই ওষুধটি কোনোভাবে বিনা রেপার্টরিতে কারো মনে রাখা সম্ভব কিনা একটু জানাবেন। হিপ ঠান্ডা হয়ে যায় সকাল 9টার সময়, এই কথা একজন ডাক্তারের মনে রাখা সম্ভব কিনা বিনা রেপার্টরিতে? এই কথাটি মনে রাখা কোন ডাক্তারের পক্ষে সম্ভব কিনা একটু লিখে জানান। সকাল 9টায় যদি কারো হিপ ঠান্ডা হয়ে যায়, সেই ক্ষেত্রে যে ওষুধটি হতে পারে এটা একজন ডাক্তারের পক্ষে বিনা রেপার্টরিতে মনে রাখা সম্ভব কিনা একটু লিখে জানাবেন। অডিয়েন্স, আমি বলছিলাম বিনা রেপার্টরিতে কোন ডাক্তারের পক্ষে একথা কি মনে রাখা সম্ভব? সকাল 9টায় যদি মুরগি বলে সকাল 9টা তার হিপ ঠান্ডা হয়ে যায়, এই কথাটা একজন চিকিৎসকের পক্ষে বিনা রেপার্টরিতে মনে রাখা সম্ভব কিনা একটু লিখে জানাবেন। এবার যদি আপনাদেরকে বলি পায়ের আঙ্গুল ঠান্ডা হয়ে যায়, পায়ের আঙ্গুল যদি ঠান্ডা হয়ে যায়, ফার্স্ট গ্রেডে ওষুধটির নাম কি? ফার্স্ট গ্রেডে ওষুধটির নাম কি? পায়ের আঙ্গুল যদি ঠান্ডা হয়ে যায়, ফার্স্ট গ্রেডে ওষুধটির নাম কি? আমরা অনুভূতির মধ্যে আছি, পায়ের আঙ্গুল ঠান্ডা হয়ে যায়, ওষুধটির নাম কি? ওষুধের নাম কি? অ্যাকোনাইট নেপেলাস, 964 পৃষ্ঠায় রং নাম্বার 964 পৃষ্ঠা হচ্ছে রং নাম্বার। অডিয়েন্স, ওষুধ ঠিক আছে, পৃষ্ঠা নাম্বার ঠিক আছে, তারপরও রং নাম্বার কেন বলছি একটু তাড়াতাড়ি জবাব দেন। 964 পৃষ্ঠা, ঔষধ সব ঠিক আছে, তারপরও বলছি রং নাম্বার কেন বলছি তাড়াতাড়ি জবাব লিখুন। 964 পৃষ্ঠা, পৃষ্ঠা নাম্বার ঠিক আছে, ঔষধের নাম ঠিক আছে, তারপরে আমি বলছি রং নাম্বার কেন বললাম রং নাম্বার দ্রুত লিখে জানান, তাড়াতাড়ি লিখুন। 964 পৃষ্ঠায় শুধু 964 পৃষ্ঠা লেখলে চলবে কি? আর কি লিখতে হবে? শুধু 964 পৃষ্ঠা লেখলে চলবে না, আপনাকে লিখতে হবে রাইট লোয়ার লিখতে হবে, ডান কলামের নিচে লিখতে হবে, তা না হলে শুধু 964 পৃষ্ঠা লেখলে চলবে না, নতুনরা বের করতে পারবে না। নতুনদের সুবিধার্থে আপনাকে লিখতে হবে 964 পৃষ্ঠা ডান কলামের নিচে, 964 পৃষ্ঠা ডান কলামের নিচে। পৃষ্ঠা ডান কলামের নিচে পৃষ্ঠা ডান কলামের নিচে। অডিয়েন্স, এবার বের করে দেন প্রকাশ ও অনুভূতির মধ্যে রোগীর কানের পুঁজ হলুদ, রোগীর কানের পুঁজ হলুদ, তাড়াতাড়ি লিখে দেন রোগীর কানের পুঁজ হলুদ।
লিখুন। রোগীর কানের পুজ হলুদ ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? 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 কেলিবাই, কেলিসাল, পালসিটিলা, আর আছে কে? তাড়াতাড়ি বলুন। কেলিবাই, কেলিসাল, পালসিটিলা ফার্স্ট গ্রেডে তিনটি। কেলিবাই, কেলিসাল, পালসিটিলা, চমৎকার তিনটি। অডিয়েন্স, কানের পুজের পরিমাণ নিয়ে যে রুব্রিকটি রয়েছে, কানের পুজের পরিমাণ নিয়ে যে রুব্রিকটি রয়েছে, আপনারাই বলুন সেই রুব্রিকটি কি? কানের পুজের পরিমাণ নিয়ে যে রুব্রিকটি রয়েছে, ওষুধটির নাম হচ্ছে ব্রাইটামিউর। ওষুধটির নাম হচ্ছে ব্রাইটামিউর। এটা কি কম না বেশি একটু লিখে জানান। পরিমাণ কম না বেশি? কানের পুজ বেশি হলে ব্রাইটামিউর না কম হলে ব্রাইটামিউর? একটু লিখে জানান। ব্রাইটামিউর কম না বেশি? কানের পুজ বেশি হলে দেব না কম হলে দেব? ওষুধের নাম ব্রাইটামিউর। কানের পুজ কানের পুজ ব্রাইটামিউর কম না বেশি হলে? বেশি হলে। চমৎকার, বেশি হলে আমরা ব্রাইটামিউর ব্যবহার করব। কপিয়াস পৃষ্ঠা নাম্বারটি লিখে দেন। ব্রাইটামিউর, ব্রাইটামিউর। এই মুহূর্তে আপনারা যারা লাইভে আছেন, আপনারা আমাকে কানের পুজের ব্রাইটামিউর আমরা ব্যবহার করব কানের কি ধরনের পুজ পেলে, কানের পুজ কিরকম হলে? প্রচুর তো বুঝলাম। কানের পুজের আর কি চরিত্র থাকতে হবে ব্রাইটামিউর ব্যবহারের জন্য? কানের পুজে ব্রাইটামিউর ফার্স্ট গ্রেডে রয়েছে। ব্রাইটামিউর কানের পুজ, কানের পুজে ব্রাইটামিউর ফার্স্ট গ্রেডে রয়েছে। একটু লিখে জানান কানের পুজে ব্রাইটামিউরের কি লক্ষণ থাকলে আমরা ব্রাইটামিউর ব্যবহার করব? কে পারেন একটু লিখে দেন। আপনি লক্ষণ পেলেন কানের পুজ প্রচুর, কানের পুজের মধ্যে ব্রাইটামিউর ফার্স্ট গ্রেডে রয়েছে। আবার পেলেন প্রচুরের মধ্যে একটি মাত্র ওষুধ ব্রাইটামিউর, প্রচুর কানের পুজ। এত একটি পেলেন ফার্স্ট গ্রেডে কানের পুজে ব্রাইটামিউর, প্রচুর কানের পুজে ব্রাইটামিউর। এবার আর কি ধরনের লক্ষণ থাকলে, কি লক্ষণ থাকলে আপনি ব্রাইটামিউর ব্যবহার করবেন? কানের পুজের আর কি লক্ষণ থাকতে হবে? কানের পুজের আর কি লক্ষণ থাকতে হবে? তাড়াতাড়ি লিখে দেন। আমি দেখতে চাই কে আগে লিখতে পারেন। ব্রাইটামিউর কানের পুজ বেশি হলে ব্যবহার করা হয়। কানের পুজের ক্ষেত্রে ফার্স্ট গ্রেডে ব্রাইটামিউর। আমি আপনাদের কাছে জানতে চাই
এই ব্রাইটামিউরের কানের পুজের আর কি কি লক্ষণ থাকতে হবে? কি লক্ষণ থাকলে আপনি ব্রাইটামিউর ব্যবহার করবেন কানের পুজের ক্ষেত্রে? একটু দ্রুত লিখে দেন। দুর্গন্ধ, আর কি? আর কি বলুন? রেপার্টরিতে খুঁজে খুঁজে কয়টা বের করবেন? আমি দ্রুত চাই, তাড়াতাড়ি লিখুন, সময় নাই। রুগী বসে এত সময় দেওয়া যাবে না, রুগী বসে এত সময় দেওয়া যাবে না, তাড়াতাড়ি করুন। তাড়াতাড়ি করুন। ঘনত্ব, দুর্গন্ধ, ঘনত্ব হচ্ছে পুষময়, দুর্গন্ধ পচা পনিরের ন্যায়, গন্ধ হচ্ছে পচা পনিরের ন্যায়। আরক্ত জ্বরের পর কোন পীড়ার পরিণামে, কোন পীড়া শেষ হলে যদি কানের পুজ দেখা দেয়, অতিরিক্ত মাত্রায় যদি কানের পুজ দেখা দেয়, ঘনত্ব হচ্ছে পুজের ন্যায়, দুর্গন্ধযুক্ত, পচা পনিরের ন্যায় গন্ধযুক্ত। আরক্ত জ্বরের পর কোন পীড়ার পরিণামে, কোন পীড়া পার হওয়ার পরে যদি আপনার কানের পুজ দেখা দেয়, আর সেই পুজ যদি পরিমাণে বেশি হয়, আরেকটু সাথে যোগ করলে আরো ভালো হবে। ব্রাইটামিউরের নিজস্ব কথা কিংবা কে নোটস এই মুহূর্তে কে দিতে পারেন একটু লিখে দেন। ব্রাইটামিউর কে পারেন একটু লিখে দেন। আপনি রোগীকে ব্রাইটামিউর দিবেন, দেন। দেওয়ার আগে একবার দেখে নিতে হবে ব্রাইটামিউরের লক্ষণ কি রয়েছে। একটু লিখে জানান ব্রাইটামিউরের আর কি লক্ষণ। ওষুধের নিজস্ব কথা, ওষুধের কি নোটস, ওষুধের মূল পরিচয়, যা দেখলে আপনার ওষুধটির কথা মনে পড়বে। একটু দ্রুত লিখে দেন, তাড়াতাড়ি লিখুন। যাদের মনে আছে দ্রুত লিখে দেন। প্রয়োজনে কোনো বইয়ের সহযোগিতা নিতে পারেন, তাড়াতাড়ি করুন। ঔষধের পরিচয়, এই ব্রাইটামিউরের পরিচয় 1 নাম্বার, গ্ল্যান্ডগুলি আক্রান্ত হবে রোগীর, গ্ল্যান্ডগুলি আক্রান্ত হবে। প্রবল সঙ্গমেচ্ছার সাথে উন্মাদ ভাব, প্রবল সঙ্গমেচ্ছার সাথে উন্মাদ ভাব। কান পাকা, ফোড়ায় দুর্গন্ধ পুজ নিঃসৃত হলে, কান পাকা, ফোড়া থেকে দুর্গন্ধ পুজ নিঃসৃত হলে। 4 নাম্বার, বুদ্ধিবৃত্তির খর্বতা ও প্রবল সঙ্গমেচ্ছা, বুদ্ধিবৃত্তির খর্বতা ও প্রবল সঙ্গমেচ্ছা, বুদ্ধিবৃত্তির খর্বতা ও প্রবল সঙ্গমেচ্ছা। এই কয়টি কথা যদি থাকে, ডাক্তার সামিউল আতিক কি কি দিয়েছেন দেখি। গ্ল্যান্ডগুলি আক্রান্ত হয়, প্রবল সঙ্গমেচ্ছার সাথে উন্মাদ ভাব, কান পাকা, ফোড়া, দুর্গন্ধ পুজ, পুজ নিঃসরণ, বুদ্ধিবৃত্তির খর্বতা এবং প্রবল সঙ্গমেচ্ছা। ধন্যবাদ। অডিয়েন্স, এবার যদি আপনাদের কাছে আমি জানতে চাই, যদি জানতে চাই আপনারা এই ব্রাইটামিউরের 2-4টি মানসিক লক্ষণের কথা বলতে পারেন কিনা। 2-1টি মানসিক লক্ষণ ব্রাইটামিউর রোগীকে দেওয়ার আগে তার একটু মানসিক লক্ষণ নেওয়ার প্রয়োজন আছে তো? যদি জানা থাকে একটু লিখে দেন। ব্রাইটামিউরের রোগীর মানসিক 2-1টি লক্ষণ লিখে পাঠান। মানসিক লক্ষণ
যার জানা আছে লিখে পাঠান। মানসিক লক্ষণ একটু দ্রুত লিখুন। রোগীরা বসে আছে, আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি করুন। ব্রাইটামিউর মানসিক লক্ষণ দু একটা লিখে দেন, তাড়াতাড়ি লিখুন। সন্দেহযুক্ত বোকার ন্যায় ব্যবহার করা। চমৎকার। ব্রাইটামিউর কি কাতর? যে পারেন লিখে দেন, ব্রাইটামিউর কি কাতর? ব্রাইটামিউর কি কাতর? একটু দ্রুত লিখুন। ব্রাইটামিউর কি কাতর? তাড়াতাড়ি লিখুন। ব্রাইটামিউর কি কাতর? শীত কাতর। চমৎকার। ব্রাইটামিউর কি খেতে চায়? ব্রাইটামিউর কি খেতে চায়? ব্রাইটামিউর কি খেতে চায়? কোন খাবার খেতে চায় ব্রাইটামিউর? ব্রাইটামিউর কি খাবার খেতে চায়? রুটি। কোন খাবার খেতে চায় না? ব্রাইটামিউর কোন খাবার খেতে চায় না? ব্রাইটামিউর কোন খাবার খেতে চায় না? কি খেতে চায় না? কে পারেন লিখুন। ব্রাইটামিউর কি খেতে চায় না? তাড়াতাড়ি লিখুন। ব্রাইটামিউর কোন খাবার খেতে চায় না? ব্রাইটামিউর কোন খাবার খেতে চায় না? ব্রাইটামিউর কোন খাবার খেতে চায় না? ডিম। ব্রাইটামিউরের ঘামের একটি লক্ষণ লিখুন। ঘাম। ব্রাইটামিউরের ঘামের একটি লক্ষণ লিখুন। ঘামের একটি লক্ষণ। ব্রাইটামিউরের ঘাম সম্পর্কে একটি লক্ষণ লিখুন। ব্রাইটামিউরের ঘাম। তাড়াতাড়ি লিখুন। ব্রাইটামিউরের ঘামের একটি লক্ষণ লিখুন। ব্রাইটামিউরের ঘামের একটি লক্ষণ লিখুন। ঘামের। ঘামে বিরক্তিকর গন্ধ। চমৎকার। ব্রাইটামিউরের রোগী মোটা না চিকন? ব্রাইটামিউরের রোগী মোটা না চিকন? কে জানেন তাড়াতাড়ি লিখুন। ব্রাইটামিউরের রোগী মোটা না চিকন? 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 তাড়াতাড়ি লিখুন, এক্ষণে ছেড়ে দেব। ব্রাইটামিউরের রোগী মোটা না চিকন? কি লিখছে? চিকন। শীর্ণকায়। ব্রাইটামিউর দেহের কোন পাশে কাজ করে? ব্রাইটামিউর ওষুধটি দেহের কোন পাশে কাজ করে? কোন পাশে? ব্রাইটামিউর দেহের কোন পাশে কাজ করে? ব্রাইটামিউর দেহের
দেহের কোন পাশে কাজ করে, বামে বা এক পাশে? আপনারা তো সবই জানেন দেখি, তাহলে আপনাদের সাথে থেকে লাভ কি? সব জানলে এত সব ঝটাফট দিয়ে দিচ্ছে, ফটাফট। অডিয়েন্স, আমরা আল্লাহ ছাড়া তো আগামী দিন আবার প্রকাশ অনুমতি নিয়ে আবার কাজ করব। আগামী দিন প্রকাশ অনুমতি নিয়ে ইনশাআল্লাহ আগামী দিন আবার কাজ করব রাত 9টায়। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।